কাতারের রাজধানী দোহাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মত বিনিময়ে বলেছেন যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদার সেবা প্রদান করা হবে। প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কাজ করবে, এটি উনি আশ্বস্ত করেছেন বা আশ্বাস দিয়েছেন। আমি 36 বছর যাবৎ কাতারে আছি, 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে। দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকুইক গ্রুপ, পিকুইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে, মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ মানে অবগতির জন্য জানালাম। আর ইমিগ্রেশন কিন্তু আপনাদের আলাদা লাইন আছে, এবং আমি দেখেছি মোটামুটি, কিন্তু আমি কয়েকদিন আগেও তো সাধারণ অনুষ্ঠান আমি কিন্তু ভিআইপি ব্যবহার করতাম না, আমি কিন্তু সাধারণ লাইন দিয়ে যেতাম। 5-7 মিনিটের বেশি লাগতো পার, মানে ওই ইয়েটা পার করতে। মোটামুটি কিন্তু এখন ইমিগ্রেশন অনেকটা সহজ হয়ে আছে। তারপরে আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই ফরেন মিনিস্ট্রিতে, এক্সপেক্টেড ফরেন মিনিস্ট্রি বলবেন। আমরা কিন্তু সংবেদনশীল আছি এখন, সার্জেটা বলেছেন যে আমরা চেষ্টা করতেছি যতটুকু পারবো। একই সাথে বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানিয়েছেন যে ব্যবসায়ীরা। এর জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমানের পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং ঢাকা বিমানবন্দর ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও কিভাবে সহজেই পণ্য পরিবহন করা যায় সেই বিষয়টি নিয়ে তিনি কাজ করছেন। থেকে মাল আনি, বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। সেক্ষেত্রে আমরা কাজ করতে শুরু করছি, এবং স্যার একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ওনাকে দায়িত্ব দেওয়া। তো এই জন্য আমরা কাজ শুরু করছি যে এটা জেট ফুয়েলের যাতে দাম, যেটা একটা পরিবহনের এটা খরচ, এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। তারপরে হচ্ছে যে ওই যে ওদের সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জেস আছে, বিমানের বিভিন্ন চার্জেস আছে, সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নিচ্ছি। তারপরে বিমানের রানওয়ের একটা আছে, যে জন্য এটা পুরো লোডে করতে পারে না, সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। অচিরেই আমরা আশা করবো যে এই যে কার্গো যে ভাড়াটা যাতে বেশি করে ঢাকার, আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আসতো, সেই সুবিধা এখন বন্ধ করা হয়েছে। তো এই জন্য আমরা এখানে দেশের যে বিমানবন্দরগুলোকে সেগুলোকে আরো উপযোগী করব, এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে সেই জন্য আমরা অনেক বাড়ানো হবে। যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না। তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে, কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে, সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি, যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারা শক্ত করে রাখছেন, এই পর্যন্ত যে মজবুত হয়েছে। এই যে
তবে একই সাথে প্রবাসীদের নিশ্চয়ই এটি প্রত্যাশা যে যেই প্রতিশ্রুতিগুলো বা যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে প্রবাসীদের রয়েছে সেটি যেন খালি কথার কথা বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। গেল 8-9 মাসে আসলে কার্যত প্রবাসীদের যেই অবদান, সেই অর্থে প্রবাসীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে একেবারেই দৃশ্যমান।